আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। তো যাই হোক, ফাইবারের নতুন আরো একটা আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি মোহাম্মদ জামিরুল ইসলাম। তো ফাইবারের কিছুদিন পর পর প্রত্যেকটা মার্কেট প্লেসই তার ইন্টারফেস গুলা চেঞ্জ করে পরিবর্তন করে। ঠিক আছে, তো সেই ধাপে ফাইবারও একটা নোটিফিকেশন দিয়েছে। তারা ফাইবারের কিছু রিকোয়ারমেন্ট, ফাইবারের কিছু ধাপ, কিছু স্টেপ তারা চেঞ্জ করবে। অলরেডি তারা কয়েকটা স্টেপ চেঞ্জ করেছে, যেটার আমি আপডেটটা আমার এই চ্যানেলে পাবলিশ করেছি। তো এখন আবার নতুন একটা নোটিশ এসেছে। এটা অনেকের মাঝে আসবে যারা আমরা ওয়েবের মাধ্যমে যারা লগ ইন করব। ঠিক আছে, তো এরকম একটা ইন্টারফেস আসতে পারে। এখানে দেখতে পাচ্ছেন প্লিজ নোট on September 80 Fiverr will be down for a few hours. এখন বলছে যে সেপ্টেম্বর 18 তারিখে ফাইবার কিছু ঘন্টার জন্য এটা ডাউন হবে। তো স্টার্টিং এই সময়টা হচ্ছে এট 5টা এম, সকাল 5টা থেকে। যে জিএমটিটা আছে এটা হচ্ছে টাইম জোন হলো ইউটিসি। ওয়াইল যখন উই ওয়ার্ক on improving your user experience। ঠিক আছে, তো এখান থেকে দিয়েছে যে লার্ন মোর, আমরা লার্ন মোরে চেক করতে পারি। ওকে, তাহলে লার্ন মোরে আসার পরে আমরা এখানে দেখতে পারি যে 1 সেপ্টেম্বর 2022 starting at the 5 am UTC.Fiverr will be down for a few short hours so that যাতে we can update our system and improve the site efficiency. To avoid running into an issue, be sure to schedule activities and delivers the accordingly. Will my seller statistics gig ranking to be affected? এখানে আর কিছু দিয়েছে যে এটার জন্য কি গিগ র্যাঙ্কিং এফেক্টিভ পড়বে কিনা। They should not be we shall make every efforts to undo any negative impact this the downtime may have on your one-time delivery start and response rate, but you can contact support for assistance should you notice your charts. আচ্ছা ঠিক আছে, এটা আমরা একটু কাজ করতে পারি, যেটা ট্রান্সলেটে নিয়ে দেখতে পারি, যেহেতু পুরোটা টাইমের ব্যাপার। সো ট্রান্সলেটে নিলে এটা বলে দিবে আসলে কোন ধরনের পরিবর্তন আমরা এখানে পাবো। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে আসার পরে একটা পেজটা ছেড়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা দেখতে পারি যে তাদের হওয়া উচিত নয়। এই ডাউন টাইম আপনার অন টাইম ডেলিভারি পরিসংখ্যান এবং প্রতিক্রিয়া হারের উপর যে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তা পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা করব। তবে আপনি কোনো পরিবর্তন লক্ষ্য করলে সহায়তার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, বলছে তারা এই ফাইবার যত আমাদের আছে গিগ আছে বা সব ধরনের সিস্টেমের জন্য তারা ইতিবাচক প্রভাবটা ফেলবে। তো ইতিবাচক প্রভাব ফেলতে গিয়ে যদিও কোথাও নেতিবাচক প্রভাব পড়ে যায়, তবে তারা বলতেছে যে আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করার জন্য। কিভাবে আমাদের আদেশ প্রভাবিত হবে সংবাদ তারা হবে না, আমরা শীঘ্রই ব্যাকআপ এবং চলমান হব যাতে অর্ডার এবং বিতরণ যথারীতি চলতে থাকে। এটি বলেছে আমরা সুপারিশ করি যে আপনি ডাউন টাইমের আগে যে কোনো মুলতবি অর্ডার সরবরাহ করুন যদি সম্ভব হয়, অথবা একটি ডেলিভারি এক্সটেনশনের অনুরোধ করুন যদি ডাউন টাইম আপনার কোনো সময়সীমার সাথে হস্তক্ষেপ করে। বরাবরের মতো আপনি যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আমরা আছি। ঠিক আছে, তাহলে ফাইবার যে রিকমেন্ড করেছে তারা বলতেছে যে আপনি চাইবেন যে এর আগে কোনো ধরনের কাজ ফিনিশিং দেওয়ার জন্য বা অর্ডার নেওয়ার জন্য, অর্ডার ডেলিভারি দেওয়ার জন্য এই সময়ের আগে কাজগুলো করে নেবেন, যে কাজগুলো আমাদের করার দরকার।
আর তাছাড়া যদি কোনো রকম সমস্যা আমাদের ফেস করি বা আমরা ফেস করি, তাহলে আমাদের উচিত কাস্টমার কেয়ারের সাথে বা সাপোর্ট টিমের সাথে কন্ট্যাক্ট করলে তারা এটার সমাধান দিয়ে দিবে। তাহলে বন্ধুগণ দেখতে পাচ্ছেন, তো এই ইন্টারফেসটা যাদের মাঝে এসেছে এটা খুবই আমাদের জন্য খুবই জানার বিষয়, কারণ এখানে কিছু নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সো এটার তেমন কোনো আমাদের বই নেই, তবে একটা ফাইবার সিস্টেম তারা বলতেছে যে এটা আপডেট করার জন্য এই সময়টা তারা দিয়েছে, এটাতে সমস্যা হতে পারে। ঠিক আছে, তাহলে বন্ধুগণ আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্ত ছিল। ধন্যবাদ।